ছোট ছোট ঝোপালো লতানো গাছে যেন লুকিয়ে নিজের আভা ছড়াচ্ছে ছোট্ট টকটকে রঙের বিদেশি ফল স্ট্রবেরি। আকর্ষণীয় রং, গন্ধ ও উচ্চ পুষ্টিমানের জন্য স্ট্রবেরি খুবই জনপ্রিয়। শীতপ্রধান দেশের ফল হিসেবে স্ট্রবেরির প্রচলন থাকলেও এখন বাংলাদেশেও অনেক জায়গায় স্ট্রবেরির চাষ হচ্ছে। উর্বর জমির জেলা দিনাজপুরে স্ট্রবেরি আবাদ করে সফলতা অর্জন করেছেন কৃষক শাহাদাত ইসলাম, যেখানে কোনো প্রকার অভিজ্ঞতা ও পরামর্শ ছাড়াই পুষ্টিগুণ সমৃদ্ধ এই বিদেশি ফল আবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন। স্ট্রবেরি চাষ করে খরচের দ্বিগুণ টাকা পাওয়া সম্ভব বলে মনে করেন এই কৃষক। যখনই দেখেন অতিরিক্ত রোদ আসছে, গাছ মরতে শুরু করছে, সময় শেষ। তাহলে নাটোর রাজশাহীতে যদি তাপমাত্রা বেশি হওয়ার কারণে তারপরেও তারা করতে পারে, হওয়ার পরেও, তাহলে আমরা কেন পারবো না? আমি মনে করি ওদের চাইতে আমাদের ফলন অনেক ভালো হবে। শুধুমাত্র সাহস করে শুরু করতে হবে। এখনও যে এলাকার কৃষকরা এই ফল সম্পর্কে জ্ঞাত নন, সেই এলাকার স্ট্রবেরি চাষাবাদ এবং লাভবান হওয়ায় অন্য কৃষকদের মধ্যেও আগ্রহের জন্ম দিয়েছে। চারা রোপণ পদ্ধতি, প্রাপ্তি এবং পরিচর্যার বিষয়ে পরামর্শ নিচ্ছেন তার কাছ থেকে। স্ট্রবেরিটা এর আগে কখনো আমাদের দিনাজপুরে আবাদ হয় নাই, কান্তজিমুন্দের এখানে আবাদ হচ্ছে, ভালোই লাগতেছে। এখান থেকে অনেক কৃষকরা আরো উদ্বুদ্ধ হচ্ছে, তারা এসে এখানকার খোঁজ খবর নিচ্ছে কিভাবে এটাকে রোপণ করা যায়, কিভাবে এর পরিচর্যা করা যায়, কিভাবে এর আবাদ করা যায়। এদিকে ফসলটির চাষাবাদ সম্প্রসারণে কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছে কৃষি বিভাগ। কিছু কিছু কৃষক নিজস্ব উদ্যোগে এটি আবাদ করে আসছে এবং তারা বেশ লাভবান হচ্ছে, আমরা যেটা জেনেছি। তবে আশার কথা হলো যে যেহেতু এই অঞ্চলে শীত রয়েছে এবং শীতটা ফলন থাকে, সেটি এখানে একটি আবাদ সম্প্রসারণের একটা সুযোগ রয়েছে। স্ট্রবেরি মূলত ফ্রান্স থেকে আবাদ শুরু হলেও এখন সারা বিশ্বেই চাষাবাদ হচ্ছে। তবে দেশের উত্তরের জেলায় এখনও সেভাবে এই ফসলের আবাদ শুরু হয়নি।